કચ્છની હસ્તકળા આલેખતી ફ્રેમ পাকিস্তান ভারতের সাম্প্রতিক উত্তেজনার পর প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত আঞ্চলিক রাজনীতি। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বক্তব্যে তোলপাড় দুই দেশ। ভারতের গুজরাটের ভুজে এক জনসভায় পাকিস্তানকে লক্ষ্য করে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বা উস্কে দিলে ভারত গুলি নিয়ে প্রস্তুত আছে বলে মন্তব্য করেন তিনি। নিজ দেশের অর্থনীতির বড়াই করে পাকিস্তানকে কটাক্ষ করেন মোদী। ভারত বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ হলেও পাকিস্তানের অবস্থান কোথায় প্রশ্ন করেন মোদী। ভারতীয় সেনাবাহিনীর হামলায় পাকিস্তানের বিমান ঘাঁটি এখনো আইসিইউতে বলে দাবি মোদীর। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। মোদীর এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি। ভারতীয় বাহিনীর হামলায় নিরীহ নাগরিক ও সীমান্ত অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। এ ধরনের আগ্রাসী কৌশল আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। এদিকে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার দেশ আলোচনায় আগ্রহী, কারণ শান্তি চায় পাকিস্তান। কাশ্মীর সহ সব দ্বন্দ্ব মেটাতেই সংলাপই একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানকে ইরান সমর্থন জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহবাজ শরীফ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।